দারভাঙ্গার ফৌজদারি আদালতের লব্ধ প্রতিষ্ঠিত মুক্তার বাবু রামেশ্বর দয়াল এই দর্শী বাবার পরম ভক্ত ছিলেন। তাঁরই বাড়িতে ইনি দেহত্যাগের অভিনয় করেন। সাধুর দেহান্তের পর মুক্তারবাবু তাঁর গৃহের প্রাঙ্গণে সাধুর স্থূল দেহ সমাধিস্থ করে তার উপর একটি শিব মন্দির স্থাপন করেন। সে মন্দির এখনও আছে। দেহান্তের ১ বছর পরে সেই মোক্তারবাবুর পুত্র রাজেশ্বর দয়াল স্বপ্নে সাধুর কাছে পরপর ৩ দিন নির্দেশ পান, হাম अभी तक जिंदा है, नर्मदा किनार में मंदाला का जंगल में हमारा दर्शन मिलेगा, तुम तुरंत आ जाओ। স্বপ্নাদেশ পেয়ে রাজেশ্বর মান্দালাতে এসে দর্শী বাবার দর্শন পান। সেই একই দেহ, একই মূর্তি। সেই থেকে রাজেশ্বর মান্দালাতেই আছেন। আমি তোমাকে লুকেশ্বর যাওয়ার পথে তাঁর সঙ্গে পরিচয় করিয়ে দেব। আজ ২৫ বৎসরের অধিক কাল এই মহাত্মা নর্মদা তীরেই আছেন। সেই পূর্বের মতো কাগজ বা পাতা ছেঁড়ার খেলা তিনি করে চলেছেন। তবে এখানে এসে অধিকাংশ সময়ে লোকে দেখে তিনি নর্মদাতে ডুব দিয়ে দিনের পর দিন কাটাচ্ছেন। কিছুদিন পরে ভুস করে নর্মদাগর্ভ থেকে নিজেই উঠে আসছেন। সেই জন্য দারভাঙ্গার দর্শী বাবা নর্মদা তীরে দারিয়াজি নামে প্রসিদ্ধ। এখানকার ধনী দরিদ্র নির্বিশেষে সকলেই, এমনকি রেওয়ার মহারাজা এবং ইন্দোরের মহারানীও এর পরম ভক্ত। এই কায়কল্পধারী শিবসিদ্ধ মহাযোগীর দর্শন লাভ মহা সৌভাগ্যের কথা। মন্ত্রমুগ্ধ হয়ে আমি দারিয়াজির কথা শুনলাম। সাধু আর কথা বললেন না, তিনি জপে বসলেন। কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রদীপটি জ্বলছে। সাধু দেখছি তখনও এক আসনে বসে। প্রচণ্ড শীতের জন্য ঘুম ভেঙে গেছে বুঝতে পারলাম। কিছুক্ষণ কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে থাকতে অনুভব হলো বাইরের জঙ্গলের শোঁ শোঁ ধ্বনি ক্রমে ওঙ্কার নাদে পরিণত হলো। জাগরণও নয়, নিদ্রাও নয়, এমন একটা অবস্থার মধ্যে দেখতে পেলাম মন্দিরের দরজা ঠেলে হাতে কমণ্ডলু নিয়ে বাবা ঢুকলেন। শিবলিঙ্গে জল ঢাললেন। পরে আমার হাতে কমণ্ডলু দিয়ে শিবের মাথায় জল ঢালতে হুকুম করলেন। বললেন, আজ থেকে নর্মদা তটে যত শিব মন্দির পাবি প্রত্যেক শিবলিঙ্গের অর্চনা করবি। জলেও পূজা হয়, ফুলেও পূজা হয়, বেদ মন্ত্রেও পূজা হয়, প্রণামও পূজা। মগ্ন চৈতন্যের ভূমি হতে জাগ্রত চেতনায় ফিরে এলাম। দেখলাম ভোর হয়ে গেছে। সাধু গভীর নিদ্রামগ্ন। শিবলিঙ্গের উপরে সদ্য জল ঢালা হয়েছে দেখে আমার মাথা ঘুরে গেল। পড়ে গেলাম। মূর্ছা যখন ভাঙল তখন দেখি সাধুর কোলে মাথা দিয়ে শুয়ে আছি। শুনতে পাচ্ছি সাধু বলছেন, ক্যা হুয়া থা? সাধুর কথার উত্তর দিলাম না। সাধুর হাত ধরে ধীরে ধীরে বাইরে এসে বসলাম। সাধু আগুন জ্বেলে জল গরম করে এক ভাঁড় খেতে দিলেন। চারদিক কুয়াশায় ঢাকা, টপ টপ করে জল পড়ছে। সেই কুয়াশার মধ্যেই সাধু কোথায় বেরিয়ে গেলেন। আমি মন্দিরের মধ্যে পুনরায় ঢুকে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে চিন্তা করতে লাগলাম, গত রাত্রে বাবা এসে বলে গেলেন শিব পূজা করতে। দারিয়াজি এসেও পূজার সিদ্ধ মন্ত্র শিখিয়ে গেছেন। আজ থেকেই তাহলে শুরু করি। পূজাতে রুচি নাই, বাবা তা ভালোভাবেই জানেন। তাই আমার মতো ভক্তিহীনকে শিব পূজার সহজতম পদ্ধতি বলে গেলেন। জলেও পূজা হয়, ফুলেও পূজা হয়, বেদমন্ত্রেও পূজা হয়, এমনকি প্রণামেও পূজা হয়। সেই পূজাও প্রভু গ্রহণ করবেন।
এই জন্যই বোধহয় তাঁর নাম আশুতোষ। তাঁকে দীনবন্ধু বলা হয়। ধনী বন্ধু অর্থাৎ যার প্রচুর আছে, বিপুল আড়ম্বরে পূজা করতে পারে, তিনি শুধু তারই পূজা গ্রহণ করেন এমন তো নয়। তাঁকে ঋষিরা আরেকটি বিশেষণ দিয়েছেন, পতিতপাবন। পুণ্যপাবন বলেননি। পুণ্যবানে দয়া, সে তো দয়া তব নয়, পাপীরে যে দয়া, সেই তো দয়ার পরিচয়। শিব এমন দেবতা যিনি পাপী তাপী ভূত প্রেত পিশাচ কাউকে বাদ দেননি, ত্যাগ করেননি। সাপ আর হাড়মালা সেগুলোকেই তিনি সমাদরের সঙ্গে নিজ অঙ্গে ধারণ করেছেন। কোনো অলংকার তিনি ধারণ করেননি। শ্মশানের ভস্মই তাঁর বিভূতি। সর্বত্যাগী শঙ্কর, ভোলা মহেশ্বর। আমি নিজেকে কোনোদিন পাপী তাপী বলে ভাবতে পারিনি, তাই জীবনে উচ্চারণ করিনি পুরোহিতদের নিত্য উচ্চার্য সেই মন্ত্র, পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভবঃ। কিন্তু বাবার দেহান্তের পর থেকে মাঝে মাঝে মনে উঁকি মারে, নিশ্চয়ই পূর্বজন্মে কর্ম খারাপ ছিল, নতুবা অল্প বয়সেই ঋষি পিতাকে হারালুম কেন? তাছাড়া আমার হৃদয়ে ভক্তি নাই, ভক্তিহীনতাও তো পাপ। বাইরে বেরিয়ে এসে দেখলাম কুয়াশা কেটে গেছে। কমণ্ডলু নিয়ে স্নান করতে গেলাম। দ্বারাফখাঁকৃত সেই বিখ্যাত গঙ্গাস্তবের শেষ মন্ত্রটির অনুকরণে মনের মধ্যে গুনগুন করতে লাগলো, নর্মদে ত্বং শিবকন্যে তাড়য়ে পুণ্যবন্তং, সা তরতি নিজ পুণ্যেস্তত্র কিং তে মহত্ত্বম। यदि गतिविहीनं तारये पापिनं मां, तदिह तव महत्त्वं तन्महत्त्वं মাহাত্ম্যম। মা নর্মদে, শিবকন্যে, তুমি যদি শুধু পুণ্যাত্মাকেই উদ্ধার করে থাকো, তাতে তোমার বৈশিষ্ট্য কি, মহত্ত্বই বা কি? পুণ্যবান বা তপস্বী যাঁরা, তাঁরা তো নিজ পুণ্য বলে বা তপস্যার প্রভাবে আপনা হতেই মুক্ত হবে। আমার মতো গতিহীন ভক্তিহীন জনকেও যদি তুমি কর্ম ও ক্লেশ থেকে উদ্ধার করতে পারো, সেটাই হবে তোমার মহত্ত্ব এবং মহিমার পরিচয়। আমি জলে ডুব দিলাম। ডুব দিয়েই, বাংলাদেশের ছেলে তো, অভ্যাসবশে বলে উঠলাম, গঙ্গা গঙ্গা গঙ্গা। সঙ্গে সঙ্গে শুধরে নেবার জন্য দ্বিতীয়বার ডুব দিয়ে উচ্চারণ করলাম, নর্মদা নর্মদা নর্মদা। শীতে কম্পমান অবস্থাতেও গাত্র রোমাঞ্চিত হলো। স্নান করে পূজা করতে বসলাম অর্ধনারীশ্বর উজ্জ্বল শিবলিঙ্গকে। শিবের মাথায় জল ঢালতে ঢালতে মনে পড়ল বাবার কথা। তিনি তার অভাগা সন্তানকে ভোলেননি। গত রাত্রেও প্রকট হয়েছিলেন শিব পূজা শেখাতে। পূর্বেও যেমন দেহে থাকাকালে পূজা হোম হাত ধরে শিখিয়েছেন, গত রাত্রেও হাত ধরে শিব পূজা শিখিয়ে গেলেন। কিছুতেই নিজেকে সামলাতে পারলাম না। চোখ দিয়ে জল ঝরে ফোঁটা ফোঁটা পড়তে থাকলো শিবের মাথায়। প্রণাম করে উঠে দেখি সেই সাধু এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। তার হাতে একটি পুরানো লোহার কড়াই। বললেন, इसमें लकड़ी देकर रात में आग जलाएगा, ठंडा में आराम मिलेगा। जिज्ञासा करलाम, कहाँ से आप हर रोज गेहूं बाजरा आटा वगैरह लेकर आते हैं? आज ले आए कढ़ाई, उस रोज ले आए थे रेड़ी का तेल। कहाँ से इतना सामान मिलता है? इधर कोई सदावर्त दुकान है? तिनी बोलेन, ये मुंड महारण्य है, जंगल में शेर भालू वगैरह जानवर है। 10-20 मील का अंदर में एक इंसान भी नहीं है। ব্যাস এইটুকু বলেই তিনি রান্নার আয়োজনে ব্যস্ত হলেন। আর কোনো কথা বলা বৃথা। রুটি ডাল তৈরি করে ঠাকুর ঘরে রেখে আমার কাছে এসে বসলেন। আমাকে বললেন, कोई संकोच मत करना, आप मुझे वेद मंत्र सुनाता है,
हम थोड़ा सेवा करता हूँ, उससे कोई किसी के पास ऋणी नहीं। प्रतिग्रह का कोई सवाल बिल्कुल नहीं आता। তখনও মধ্যাহ্ন হয়নি। মধ্যাহ্নক্ষণ ছাড়া উনি ভোগ নিবেদন করেন না। সুযোগ পেয়ে আমি তাঁর নাম জিজ্ঞাসা করলাম। বললেন, सूरज नारायण। আমি জিজ্ঞাসা করলাম, आप देखता हूँ कंठ में लिंग धारण करते हैं, आप क्या लिंगायत हैं? তিনি বললেন, नहीं जी, हम जंगम संप्रदाय के वीर शैव हूँ। हमारा बड़ा भाई और गुरुदेव थे महर्षि मधुमंगल जी। दरिया जी के माफिक वो भी शिव सिद्ध महायोगी थे। मोरिया महारण से ओंकारेश्वर झाड़ी रेवा संगम तक उन्होंने लोक प्रसिद्ध वेदवित महात्मा थे। लाखों आदमी उनको मानते थे। लुकेश्वर में उनका तपोवन अभी तक विराजमान है। तपोवन का नाम जंगम मठ। जब लुकेश्वर पहुंचेंगे उनकी सारी किस्सा मैं आपको सुनाऊंगा। महर्षि মধুমঙ্গল সম্বন্ধে আমি কোনো আগ্রহ না দেখিয়ে বীরশৈব সম্প্রদায় সম্বন্ধে এবং তিনি কেন নর্মদা ঘাটে বসে তাঁর কণ্ঠস্থ শিবলিঙ্গকে হাতের উপর রেখে পূজা করেন সে সম্বন্ধে জানতে চাইলাম। সাধুর মেজাজ ভালো ছিল। তিনি সানন্দে বলে চললেন, আমরা শৈব ধর্মাবলম্বীরা শিবকেই অনাদি কারণ পরম ব্রহ্ম আদি ভগবান বলে মানি। লিঙ্গায়েত, লিঙ্গবন্ত, জঙ্গম, বীরশৈব, পাশুপত, মহাপাশুপত প্রভৃতি নানা সম্প্রদায়ে বিভক্ত হলেও আমরা সকলেই শৈব। শিবই আমাদের পরম উপাস্য দেবতা। বাহ্যিক আচার অনুষ্ঠান এবং বাহ্য বেশ ধারণের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে মাত্র। কণ্ঠে শিবলিঙ্গ ধারণ সকলেই করেন। শৈব ধর্মাবলম্বীদের মধ্যে যাদের ব্রাহ্মণ কুলে জন্ম, শিখা, যজ্ঞোপবীত, লিঙ্গ, রুদ্রাক্ষ এবং ভস্য ধারণ করেন। পাশুপত ধর্মাবলম্বীদের মধ্যে তাঁরাই বীর শৈব নামে পরিচিত। পারমেশ্বর আগমে রয়েছে ব্রাহ্মণা वीरशैवस्था शिखा यज्ञोपवीतिनः लिंग रुद्राक्ष भस्मांका ब्रह्मकर्म समाश्रिताः। বীরশৈব বশভেশ্বর 1160 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের বেলগাম অঞ্চলে বীরশৈব তথা জঙ্গম সম্প্রদায়ের উজ্জীবন ঘটান। তার পূর্বে শিবাচার্য আপ্পার মহাস্বামী 600 খ্রিস্টাব্দ এবং তার গুরু শিবাচার্য মাণিক্যবাচক মহাস্বামী সমগ্র দক্ষিণাত্যে এই পাশুপত ধর্মকে জনপ্রিয় করে তোলেন। আমার গুরু মহর্ষি মধুমঙ্গল ছিলেন একজন শিবাচার্য মহাস্বামী। মাণিক্যবাচক প্রণীত তিরুবাচকম নামক মহাগ্রন্থে শৈব সাধনার গূঢ় সংকেত, ভক্তি ও দার্শনিকতার মণিকাঞ্চন যোগ ঘটেছে। শিব সাধকের জীবনে স্তরে স্তরে যে দিব্য অনুভূতি ও শিবচেতনার যে জাগৃতি ঘটে তারই অপরূপ ব্যঞ্জনা ওই পুস্তক। এছাড়াও শ্রীকর ভাষ্যম, শৈবাগম, সিদ্ধান্ত চিন্তামণি, শৈবাদ্বৈতমঞ্জরি, লিঙ্গধারণ চন্দ্রিকা প্রভৃতি গ্রন্থকে আমরা প্রামাণিক বলে মনে করি। আমাদের তত্ত্ব এবং দর্শনকে শিবাদ্বৈতবাদ বলা হয়। বিশিষ্টাদ্বৈতবাদের কিছু কিছু বাহ্যিক সম্প্রদায়গত আচার এবং তিলক ধারণাদির নিয়ম বাদ দিয়ে বিষ্ণুর স্থানে শিবকে বসিয়ে দিলেই শিবাদ্বৈতবাদের সঙ্গে বিশিষ্টাদ্বৈতবাদের অনেক মিল খুঁজে পাওয়া যাবে। স্বয়ং মহেশ্বরের আদেশে বীরভদ্র, নন্দী, ভৃঙ্গি, বৃষভ এবং স্কন্দ এই 5 জন পাশুপত ধর্মের সুরক্ষা এবং সুপ্রতিষ্ঠার জন্য জ্যোতির্লিঙ্গ হতে আবির্ভূত হন। ক্রমানুসারে এদের নাম হয় রেণুকাচার্য,
দারুকাচার্য, एको রামারাধ্যাচার্য, পণ্ডিতারাধ্যাচার্য এবং বিশ্বারাধ্যাচার্য। মহীশূরে ভদ্রা নদীর তীরে মলয় পর্বতের সানুদেশে ভগবান রেণুকাচার্যের আশ্রমের নাম বীরপীঠ। উজ্জয়িনীতে মহাকাল মন্দিরের নিকটে ভগবান দারুকাচার্যের যে আশ্রম তার নাম সাদ্ধর্মপীঠ। ভগবান एको রামারাধ্যাজির আশ্রম হিমালয়ের গৌরী কেদারে, তার নাম বৈরাগ্যপীঠ। যাকে গৌরী কেদার বলা হয় সেই শিবলিঙ্গের প্রকৃত নাম রামনাথ। শ্রী শৈলক্ষেত্রে ভগবান পণ্ডিতারাধ্যর যে আশ্রম তার নাম সূর্যপীঠ। কাশীতে শিবলিঙ্গ থেকে আবির্ভূত হয়েছিলেন ভগবান বিশ্বারাধ্যাচার্য, তাঁর আশ্রমের নাম জ্ঞানপীঠ, এখন জঙ্গমবাড়ি নামে প্রসিদ্ধ। এই পঞ্চাচার্যই পৃথিবীতে সর্বপ্রথম পাশুপত ধর্ম তথা শৈব ধর্ম প্রচার করেন। ভগবান রেণুকাচার্য মহামুনি অগস্ত্যকে এবং ভগবান দারুকাচার্য বশিষ্ঠদেবকে শিব সাধনার গুহ্য রহস্য শিখিয়েছিলেন। সিদ্ধান্ত শিখামণি এবং শ্রীকর ভাষ্যে তার বিস্তৃত বর্ণনা আছে। সাধু সূর্যনারায়ণ আরও জানালেন, আমরা বীরশৈবরা নর্মদালিঙ্গকে করতলে বা করপৃষ্ঠে স্থাপন করে পূজা করি, কারণ এই পদ্ধতিতেই দ্রুত শিবসিদ্ধি ঘটে থাকে। শ্রী নন্দিকেশ্বর বিরচিত মহামহোপাধ্যায় পণ্ডিত শিবকুমার মিশ্র কর্তৃক ব্যাখ্যাত লিঙ্গধারণা চন্দ্রিকা নামক আমাদের সাধন গ্রন্থে এই গূঢ় সংকেত ব্যাখ্যা করা হয়েছে। তদেব হস্তাম্বুজপীঠ মধ্যে নিধায় লিঙ্গং পরমাত্মচিহ্নং প্রপূজয়েত ऐक्याधियोपचारैर्नरस्तु बाह्यान्तरभेदभिन्नैः। बाह्यपीठार्चनात् एतत् करपीठार्चनं वरं सर्वेषां वीरशैवानां मुमुक्षाणां निरन्तरं। মধ্যাহ্নকাল উপস্থিত। মহাত্মা নর্মদা স্পর্শ করে এসে ভোগ নিবেদন করতে বসলেন। কিছুক্ষণ ধ্যানাসনে জপ করে বাষ্পরুদ্ধ কণ্ঠে নৃত্যের তালে তালে তিনি বলতে লাগলেন, ভোগকরণ জগন্নাথ স্বামী, योगकरण रामनाथ है, राजकरण रणछोड़ चिकम, তপকরণ নর্মদেশ্বর है। আজ তাঁর ভোগ নিবেদনের ভাষা আলাদা, অর্থাৎ ভগবান শিবসুন্দর জগন্নাথ রূপে ভোগ করছেন, কেদারে রামনাথ রূপে যোগমগ্ন, দ্বারকাতে রণছোড়জি রূপে রাজত্ব করছেন, আর নর্মদাতে সেই একই প্রভু তপস্যায় রত আছেন। উভয়েই তৃপ্তি করে প্রসাদ পেলাম। প্রসাদ পাওয়ার পরেই আজ 5 দিন ধরে দেখছি সাধু এখান থেকে জঙ্গলের মধ্যে কোথাও চলে যান, কিন্তু আজ তিনি কোথাও নড়লেন না। বললেন, हम लौटता हूँ, आप भी लौट जाइए। आज इस पुनीत अवसर पर आपसे 2-1 वेद मंत्र सुनेंगे। আমি শুয়ে পড়লাম। তাকে বললাম, 1 घंटे का बाद कृपा करके मुझे जगा देना, क्योंकि आप लोग के पास जैसा बहुत रिद्धि सिद्धि है, हमारे पास भी एक सिद्धि है, वो है निद्रा सिद्धि। हम निद्रा सिद्ध है, ना जगाने से रात दोपहर में भी हमारा कोई चैन नहीं रहेगी। আমার কথা শুনে সাধু হাসতে থাকলেন। বেলা প্রায় 4টা নাগাদ তিনি আমাকে ঘুম থেকে জাগিয়ে দিলেন। শীতকালের বেলা, তার ওপর চারিদিকে মহা জঙ্গল। দিনের বেলাতেই গাছের ছায়ায় অন্ধকার লাগে। মন্দিরের মধ্যে থেকে মনে হলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু নর্মদার ওপারে সাতপুরা পর্বতের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তখনও বেলা আছে।